হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড এইচটিএমএল চ্যাপ্টারটাতে কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এইচটিএমএল শেখার পূর্বে প্রয়োজন পড়বে। এবং এইচটিএমএল নিয়ে যখনই আমরা কাজ করব সেখানে আমাদের সবসময় মূলত এই বিষয়গুলো আসবে। সো এই বিষয়গুলোর মধ্যে আছে ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট এবং সিনট্যাক্স। আমরা যখনই এইচটিএমএল নিয়ে কাজ করব আমরা সবসময় দেখব যে ট্যাগ শব্দটা আসতেছে, সাথে পাশাপাশি অ্যাট্রিবিউট শব্দটা আসবে এবং এলিমেন্টটাও আসবে। তো এই জিনিসগুলো আসলে মূলত কী? তো ট্যাগ হচ্ছে মূলত এইচটিএমএল এর প্রাণ বলা যায়। সাপোজ ধরো আমি যদি কোনো কিছু লেস দ্যান এবং গ্রেটার দ্যানের মাঝখানে লিখি, এটাকে বলা হবে একটা ট্যাগ এইচটিএমএল এর ভাষায়। সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। এটা দ্বারা বোঝায় যে আমরা যেখানে পরবর্তীতে যে জিনিসটা লিখবো সেটা একটা প্যারাগ্রাফ হবে। সাপোজ ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখি যে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফটা লিখছি, এই প্যারাগ্রাফটা ওয়েবসাইটে প্যারাগ্রাফ আকারে যে তুলবে বা প্যারাগ্রাফ আকারে দেখাবে বা শো করবে, সেটা মূলত এই ট্যাগটার কারণে। সো এই ট্যাগটা যদি আমরা এখানে শুরু করি, এখানে শেষ করার সময় লিখতে হবে /p, মানে শুরুর অবস্থায় লিখতে হবে এরকম, কোনো কিছু হবে না আগে পরে, শুধুমাত্র লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে হবে পি দ্বারা বুঝাবে এটা একটা প্যারাগ্রাফ। আর শেষ করার সময় যে কোনো ট্যাগ মাথায় রাখবা শুরু হলে সেটা অবশ্যই শেষ হবে। সো শেষ করার সময় আমরা মাঝখানে একটা এক্সট্রা স্ল্যাশ দিব। তো স্ল্যাশ দিলে বোঝা যাবে সেটা একটা শেষ হয়েছে, মানে সেই কাজটা, মানে প্যারাগ্রাফটা শেষ হয়েছে, এটাই বোঝাচ্ছে। তো এই ট্যাগ মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, অথবা এটাকে আরেকটা নাম রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। আরেকটা হচ্ছে স্টার্টিং ট্যাগের শেষে যেটা থাকবে, মানে এই যে মাঝখানে একটা প্যারাগ্রাফ লিখছি সেটা শেষে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে এন্ডিং ট্যাগ, অথবা এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। সো এন্ডিং কেউ এন্ডিং ট্যাগ নামে রাখে, কেউ ক্লোজিং ট্যাগ নামে রাখে, যে নামে ডাকে কোনো সমস্যা নেই। এই দুইটা ট্যাগের বাইরে আরেক ধরনের ট্যাগ আছে যেটাকে আমরা বলি এমটি ট্যাগ। সো আশা করি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন নেই। যে ট্যাগটা শুরুর দিকে থাকবে সেটাকে আমরা বলতেছি ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, আর যেটা শেষে থাকবে সেটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ। এবং শেষে থাকলেই হবে না, সেটার মধ্যে একটা স্ল্যাশ থাকা লাগবে। যদি স্ল্যাশ থাকে তার মানে হচ্ছে সেটা একটা ক্লোজিং বা এন্ডিং ট্যাগ। এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে এটার নামই হচ্ছে খালি। দ্যাট মিনস এই ট্যাগটা যেখানে ব্যবহার করা হবে সেখানে মাঝখানে কোনো ধরনের এলিমেন্ট থাকবে না। তার মানে এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যে বিষয়টা আমরা লিখছি, সেই মাঝখানের বিষয়টাকে আমরা মূলত বলতেছি এলিমেন্ট। তার মানে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যে বিষয় থাকবে সেটা হবে এলিমেন্ট। সেটা যাই হোক, সেটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা একটা টেবল হতে পারে, সেটা একটা লিস্ট হতে পারে, সেটা অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে, যাই থাকুক না কেন, শুরুতে যে ধরনের ট্যাগ থাকবে শেষেও যদি সেই ধরনের ট্যাগ থাকে, তার মানে মাঝখানে যে বিষয়টা সেটা হবে আমাদের এলিমেন্ট। তার মানে হচ্ছে ট্যাগ এবং এলিমেন্ট বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। সো এলিমেন্ট এবং ট্যাগ তো চিনলাম। এখন আমরা যদি চাই যে এই যে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা আছে, এই লাইনটা লেখাটা আছে, এই লেখাটাকে আমরা চেঞ্জ করব। সাপোজ আমরা যদি এই শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে এই লেখাটা লিখি, আমাদের ওয়েবসাইটের মধ্যে এই লেখাটা দিস ইজ এ প্যারাগ্রাফ এভাবেই শো হবে এবং ব্ল্যাক কালারেই শো হবে। আমরা যদি চাই এই লেখাটাকে কালারফুল করব বা অন্য কোনো ধরনের ডিজাইন করব, সাপোজ ধরো আমরা এই লেখাটাকে চাচ্ছি যে ওয়েবসাইটে যখন শো হবে সেখানে লাল আকারে শো হবে, মানে এই লেখাটা লাল আকার ধারণ করবে, তখন সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে আমাদের একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা হবে এরকম পি, তারপরে স্পেস, তারপরে লিখলাম কালার। কালার লেখার পরে আমরা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনে দিলাম রেড, ডাবল কোটেশন শেষ, তারপরে স্ল্যাশ। তাহলে খেয়াল করে দেখো, এখানে পি ট্যাগটার পরে আমরা এই যেখানে কালার একটা জিনিস লিখছি, তাহলে এই যে কালার জিনিসটা লিখছি, এই কালারটা বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই কালারটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আর এই যে কালার, দ্যাট মিনস এইটা কালার হবে, কালারটার রং হচ্ছে যে রেড,
মানে এটা যে ধারণ করবে, যে রঙে এটাকে শো হবে সেটা হচ্ছে লাল কালার হবে। ব্ল্যাক কালারে তখন আর শো হবে না, কিছু না লিখলে সেটা বাই ডিফল্ট ব্ল্যাক কালার হবে। কিন্তু যখন আমরা কালার মেনশন করে দিচ্ছি, এই কালার, এই এলিমেন্টটাকে আমরা কিন্তু চেঞ্জ করতেছি। এই এলিমেন্টটাকে যে চেঞ্জ করবে তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর এই কালারটা কি হয়েছে, রেড হয়েছে, তার মানে এই রেডটাকে বলা হচ্ছে তার ভ্যালু, মানে অ্যাট্রিবিউটের ভ্যালু, এটা হচ্ছে রেড। এখন আমরা এই রেডের জায়গায় যদি আমরা ব্লু দেই, তার মানে এই লেখাটা যখন ওয়েব পেজে শো হবে তখন কিন্তু সেটা নীল আকার হবে বা নীল কালারের হবে। আবার আমরা চাচ্ছি এই যে প্যারাগ্রাফ লেখাটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট বাম সাইড থেকে শুরু হবে, কিন্তু আমরা চাচ্ছি যে এই লেখাটা বাম সাইড থেকে না, ডান সাইড থেকে লেখাটা শুরু হবে। তখন সেক্ষেত্রে এখানে আমরা একটা চেঞ্জ আনবো, সেটাকে বলা হচ্ছে অ্যালাইন। দ্যাট মিনস এই লেখাটা কোন সাইড থেকে শুরু হবে। এই অ্যালাইন লেখার পর আমরা যদি এখানে রাইট লিখি তখন সেই লেখাটা এখান থেকে শুরু হবে, সেটা লেফট থেকে শুরু হবে না। সো অ্যালাইন দিয়ে বোঝায় অ্যালাইনমেন্ট, দ্যাট মিনস পজিশন, পজিশনটা কোন জায়গায় হবে, কোন সাইডে হবে, সেটা কি উপরে হবে না নিচে হবে, ডানে হবে না বামে হবে না মাঝখানে হবে, সেই জিনিসটা ফিক্স করে। তার মানে যে কোনো এলিমেন্টকে যে পরিবর্তন করবে তাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে? অ্যাট্রিবিউট মূলত এলিমেন্টকে চেঞ্জ করতে বা মডিফাই করতে ব্যবহার করা হয়। আর কী ধরনের হবে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্ট, এটা আমাদের একটা ট্যাগ, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন দেখো এই যে ট্যাগগুলো লিখছি, ট্যাগের শুরুতে একটা লেস দ্যান, তারপর আছে গ্রেটার দ্যান, তারপর ডাবল কোটেশন, তারপর এখানে ইকুয়াল, আবার এখানে আছে লেস দ্যান, গ্রেটার দ্যান, দেন আবার কি আছে, একটা স্ল্যাশ আছে। তার মানে ট্যাগগুলো লেখার ক্ষেত্রে মাঝখানে যত ধরনের সিম্বল বা চিহ্ন আছে সেই সবগুলো সিম্বলকে বলা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে? সো এই যে চারটা টার্ম, ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট এবং সিনট্যাক্স, এগুলো আমরা HTML নেক্সট ক্লাস থেকে যখনই HTML এর বিষয়গুলো আসবে তখনই এই চারটা টার্ম খুব কমন, মানে প্রত্যেকটা জায়গায় দেখবে এই চারটা টার্ম আমরা ইউজ করতেছি। সব থেকে বেশি ব্যবহার করা হবে ট্যাগ, এলিমেন্টও সব জায়গায় থাকবে, সিনট্যাক্সও সব জায়গায় থাকবে। আর যদি আমরা এলিমেন্টকে চেঞ্জ করতে যাই তখন সেক্ষেত্রে অ্যাট্রিবিউট আসবে। সো আশা করি তোমরা এই টার্মগুলো ক্লিয়ার হয়েছো। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কনফিউশনগুলো দূর করার জন্য। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।